খুলনা বিশ্ববিদ্যালয়ের 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজকের ভিডিওতে ভর্তি পরীক্ষার তারিখ, জিপিএ যোগ্যতা, ইউনিট, আবেদন, সিলেবাস, আসন ফিস সহ সকল তথ্যগুলো শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আর সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তির আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। চলো তথ্যগুলো জেনে নেওয়া যাক। প্রথমে শেয়ার করব ইউনিট, অনুষদ ও আসন। 4টা ইউনিটে ভর্তি করানো হবে। এই ইউনিট যেটা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, যেখানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল বা অনুষদ রয়েছে। 8টা বিষয়ে 320টি আসন। বি ইউনিট যেটাও বিজ্ঞানের শাখার শিক্ষার্থীদের জন্য, জীববিজ্ঞান অনুষদ, এখানে 7টা বিষয়ে 281টি আসন রয়েছে। এদিকে সি ইউনিট যেটা কলা ইউনিট, এখানে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলা ইনস্টিটিউট রয়েছে। 12টা বিষয়ে 415টি আসন। ডি ইউনিট ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ইউনিট, এখানে ব্যবসা প্রশাসন স্কুল রয়েছে। 2টা বিষয়ে 88টি আসন রয়েছে। মোট আসন সংখ্যা হচ্ছে 1104টি। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। এসএসসিতে যারা 2023-2024 উত্তীর্ণ হয়েছ, এইচএসসিতে যারা 2025 বা 2026 উত্তীর্ণ হবে, তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এদিকে জিপিএ যোগ্যতা যদি বলি, তাহলে এই ইউনিটে আলাদা এসএসসি এইচএসসিতে কোনো জিপিএ নাই, তবে মোট জিপিএ 8.00 প্রয়োজন হবে, অবশ্যই চতুর্থ বিষয় সহ। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হচ্ছে জিপিএটা কিন্তু এবার কমতে পারে, যেহেতু পূর্ণাঙ্গ সার্কুলারটা এখনও পাবলিশ হয়নি। তাই জিপিএ যোগ্যতা গতবারেরটা আমি বলছি, এবার মানে এরকম লাগবে বা এরকম থাকলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। বি ইউনিটেও কিন্তু 8.00 লাগবে, সি ইউনিটে লাগবে 7.00, এদিকে ডি ইউনিটে আলাদা করে লাগবে এসএসসিতে 3.50, এইচএসসিতে লাগবে হচ্ছে 3.0, মোট জিপিএটা নেই। বি ইউনিটের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজিতে 3.00 থাকা বাধ্যতামূলক। এবারে ভর্তি পরীক্ষার পদ্ধতি। ভর্তি পরীক্ষা এমসিকিউ এবং লিখিত পদ্ধতিতে হবে, তবে এবার ভর্তি পরীক্ষাতে পরিবর্তন নেওয়া হতে পারে, লিখিত বাদ দেওয়া হতে পারে অথবা রাখাও হতে পারে, সম্ভাবনা রয়েছে রাখার। 100 নম্বরের 1 ঘন্টার 30 মিনিটের ভর্তি পরীক্ষা হবে। এদিকে এমসিকিউ অংশে 45 মিনিট আর লিখিত অংশে 45 মিনিট থাকবে। ভুল উত্তরে 0.25 নাম্বার কাটা যাবে, তাছাড়া ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এবং জিপিএর উপর কোনো নাম্বার থাকবে না। এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার তারিখ ও সময়। অনলাইনে আবেদন আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে। এটা কিন্তু একদম নির্ভরযোগ্য সোর্স থেকে আপডেটটা পেয়েছি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবেদন শুরু হয়ে যাবে। এদিকে ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি, তাহলে 17 ডিসেম্বর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়টা জানানো হয়নি, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত। একই দিন 17 ডিসেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষাটাও হবে। একটা সম্ভবত সকালে হবে, আরেকটা বিকেলে হবে। গত বছর সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছিল, এবারও এরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিকালে সি ইউনিটের এরকমই হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা 18 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ। এবারে শেয়ার করব মানবন্টনটা। এই ইউনিটের মানবন্টনটা দেখে নাও। এমসিকিউ যে পরীক্ষাটা হবে, এখানে গণিতে 15 নাম্বার থাকবে, পদার্থবিজ্ঞানে 15, রসায়নে 15, ইংরেজিতে 10, আইসিটিতে 10। দ্বিতীয় অংশে লিখিত যে পরীক্ষাটা হবে, সেটি হচ্ছে গণিতে 10 নাম্বার, পদার্থবিজ্ঞানে 10, রসায়নে 10, ইংরেজিতে 5, আইসিটিতে 5 নাম্বার, মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এবং তৃতীয় অংশে মুক্ত হস্তে অঙ্কন, এখানে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে শেয়ার করব বি ইউনিটের মানবন্টনটা। এমসিকিউ অংশে জীববিজ্ঞানে 15, রসায়নে 12, গণিতে 12, পদার্থবিজ্ঞানে 12, ইংরেজিতে 9, মোট 60 নাম্বার। লিখিত অংশে জীববিজ্ঞানে 10, রসায়নে 8, গণিতে 8, পদার্থবিজ্ঞানে 8 এবং ইংরেজিতে 6 নাম্বার, মোট 40 নাম্বার। মোট 100 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সি ইউনিটের মানবন্টনটা দেখে নাও। এমসিকিউ অংশে বাংলায় 10, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 25। এদিকে 60 নম্বরের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ, এবং লিখিত অংশে বাংলায় 10, ইংরেজিতে 30 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, মোট 40। এই হচ্ছে 100 নাম্বার। এছাড়াও লিখিত অংশে চারুকলা স্কুলে যারা ভর্তি পরীক্ষা দেবে, লিখিত অংশে তোমাদের ড্রয়িং এগুলো থাকবে, 50 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এদিকে ডি ইউনিটের মানবন্টনটা যদি বলি তোমাদেরকে, এমসিকিউ অংশে ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গণিত ও বিশ্লেষণ দক্ষতা, সাধারণ ও ব্যবসায়িক বিষয়ক জ্ঞান, এখানে মোট হচ্ছে নাম্বারটা দেখতে পাচ্ছ। লিখিত অংশে তোমার 40 নম্বরের লিখিত অংশের পরীক্ষা হবে, সেখানে ইংলিশ কম্পোজিশন, তাছাড়াও রাইটিং সেকশন মে কন্টেন্ট ট্রান্সলেশন, এখানে আরও বেশি বিষয় থাকবে, আইডমস, ফ্রেজ, প্যারাগ্রাফ, ইটিসি থাকবে। 40 নাম্বার, 100 নম্বরের ভর্তি পরীক্ষা।
আর সিলেবাসটা যদি বলি তাহলে এসএসসি 2026-এর সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর যে আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে, তোমরা স্ক্রিনে দেখতে পারছো লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে। তো বন্ধুরা, এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্যগুলো। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 17 এবং 18 ডিসেম্বর। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।